নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে নয় সোমবার 10টার দিকে শেরপুরের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেষ করে। শেরপুরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহীতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসন যৌথভাবে এই মেলার উদ্বোধন করেছে। মেলায় ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলাকৌশল, জমির মালিকগণ সহজে ঘরে বসে নিজে নিজে কিভাবে তার জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, কিভাবে ইনামজারির আবেদন অনলাইনে ঘরে বসে দাখিল করবেন, কিভাবে সরকার প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করবেন, জমির পর্চা ও দাখিলা কিভাবে ঘরে বসে পাবেন ইত্যাদি বিষয় হাতে কলমে দেখানো হবে ও এই সকল সেবা প্রদান করা হবে এই মেলায়। মেলার স্টলে বসে ভূমি উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীগণ এই 3 দিনে ওয়ান স্টপ সার্ভিসের আদলে গ্রাহকদের সেবা প্রদান করবেন। পাশাপাশি সরকারের ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ড সম্পর্কে গ্রাহক বা জমির মালিকদের একটা স্পষ্ট ধারণা প্রদান করা হবে। শেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মেলার স্টল বসানো হয়েছে। ভূমি মেলায় 5 জন ভূমিহীন পরিবারকে দলিল হস্তান্তর করেন, 3 থেকে 4 জনকে ডিসিএল হস্তান্তর করে থাকেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাকুন রেজা, জেলা বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল আওয়াজ চৌধুরী, জেলা জামায়াতের নেতা মোহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।